দুর্নীতি মামলায় ওয়েমার এবং সার্ভার দুর্নীতির শেষ দেখতে অল আউট ছাপানোর নির্দেশ দিয়েছিল সিবিআইকে কলকাতা হাইকোর্ট। আর তারপরে আজ চতুর্থতম দিন, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারের পর আজ সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে হানা দিল সিবিআই। এই মুহূর্তে তদন্ত কোন পর্যায়ে রয়েছে আমরা জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, দেখো সুকন্যা, আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারের পর আজকে চতুর্থ দিন, শুক্রবার আবার সিবিআই গোয়েন্দারা, আজকে আবার সিবিআই এর গোয়েন্দাদের সংখ্যা বেড়েছে। আমরা গত 3 দিন দেখেছি 5 জন সিবিআই অফিসার থাকতো, 2 জন সাইবার এক্সপার্টরা থাকতো। আজকে আমরা দেখলাম 7 জন সিবিআই অফিসার এবং 2 জন সাইবার এক্সপার্ট, 3 জন সাইবার এক্সপার্ট এবং আরও 5 জন সিবিআই অফিসার, অর্থাৎ 8 জন আজকে সিবিআই এর অফিসারের টিম এস বসু রায় কোম্পানি, যেখানে কিন্তু গত 3 দিন ধরে তল্লাশি অভিযান চলছিল। আজকে ফের তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং আমরা জানতে চেয়েছিলাম যে কেন বারবার প্রত্যেক দিন এই অফিসে তল্লাশি অভিযান চলছে। আজকে চতুর্থ দিন, ইতিমধ্যেই 27 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি অভিযান শেষ হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে যে 2টি সার্ভার এবং প্রচুর হার্ড ডিস্ক এই অফিস থেকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে এবং যেটা সিবিআই সূত্রের খবর, এখনও কিন্তু প্রচুর ডেটা অর্থাৎ ইলেকট্রনিক আইটেম রয়েছে, যেটা কিন্তু খতিয়ে দেখতে হবে। অর্থাৎ তোমার মনে থাকবে হাইকোর্টের নির্দেশ ছিল যে যে কোনোভাবে প্রাথমিক নিয়োগ পরীক্ষার যে ওএমআর শিট বা তার কোনো ডেটা ব্যাকআপ রয়েছে কিনা খুঁজে বার করতে হবে। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর গোয়েন্দারা অল আউট অ্যাকশনে। আমরা সামনে দেখতে পাচ্ছি একই গেট, একই অফিস। গত 3 দিনে বারবার এই অফিসকে আমরা দেখিয়েছি। আমরা দেখলাম ঠিক 8 ঘন্টা আগে সিবিআই এর অফিসাররা এই অফিসের ভেতরে প্রবেশ করেছেন এবং সিবিআই এর সংখ্যা বাড়ানো হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই অফিসের ভেতরে এখনও কিন্তু প্রচুর ইলেকট্রনিক ডেটা রয়েছে, যার মিরর ইমেজ তৈরি করা হচ্ছে। অর্থাৎ একদিকে যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে ইলেকট্রনিক ডেটার মিরর ইমেজ তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হচ্ছে এবং অন্যদিকে যে হার্ড ডিস্ক বা সার্ভার পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু বাজেয়াপ্ত করার প্রসেস চলছে। অর্থাৎ বিচারপতি রাজশেখর মান্থা তিনি বলেছিলেন যে কোনোভাবে ওএমআর শিট খুঁজে বার করতে হবে, তার ডেটা ব্যাকআপ রয়েছে কিনা সেটা দেখতে হবে এবং সেটা খোঁজার জন্যই কিন্তু মরিয়ার চেষ্টা, অর্থাৎ সিবিআই এর গোয়েন্দারা অল আউট অভিযানে শুরু করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই এর টিম আবার আজকে চতুর্থ দিন এস বসু রায় কোম্পানি, যারা কিন্তু প্রাথমিক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট তৈরি করা এবং তার ইভ্যালুয়েশন করার বরাত পেয়েছিল মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ এই কোম্পানির যিনি কর্ণধার ছিলেন, এবং যেটা এই তথ্যও পাওয়া গেছিল যে মানিক ভট্টাচার্যর নির্দেশেই কিন্তু সমস্ত ওএমআর শিটের ডেটা নষ্ট করে দেওয়া হয়েছিল। সেই নষ্ট করার ডেটার কোনো ব্যাকআপ রয়েছে কিনা সেটাই কিন্তু খুঁজে বার করার চেষ্টা, এবং ইতিমধ্যেই যেটা সিজ করা হয়েছে সার্ভার বা হার্ড ডিস্ক, সেটাও কিন্তু ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হবে, এমনই খবর আমরা সিবিআই সূত্রের মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ।